বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তির কুচকাওয়াজে নিজেদের নতুন সামরিক শক্তির জানান দিল চীন। আকাশে ফ্লাইপাস্ট, সেনাদের প্যারেড সহ চোখ ধাঁধানো সব সমরাস্ত্রের প্রদর্শনী। হাইপারসনিক মিসাইল, পারমাণবিক ট্রায়াড, অ্যান্টিশিপ অস্ত্র সব মিলিয়ে বিশ্বকে বেইজিংয়ের যেন কড়া বার্তা। বিশ্লেষকরা বলছেন, এই আয়োজন শুধু বিজয় উদযাপন নয়, ভূ রাজনীতির মঞ্চে শক্তির প্রদর্শনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় ও জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের ৮০ বছর পূর্তিতে বেইজিংয়ের তিয়ানআনমেন স্কয়ারে হয়ে গেল এক মহাসমারোহ। ৫০,০০০ দর্শকের সামনে আকাশে ফ্লাইপাস্ট, মাটিতে সামরিক বাহিনীর পদযাত্রায় চীনের শক্তি প্রদর্শনের বিরল আয়োজন। কুচকাওয়াজে দেখা গেল সামরিক বাহিনীর ভাণ্ডারে যোগ হওয়া হাইপারসনিক মিসাইল, অত্যাধুনিক ড্রোন আর সজ্জিত ট্যাঙ্ক। প্রথমবারের মতো প্রকাশ্যে আসে সমুদ্র, স্থল আর আকাশ, এই ৩ প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপযোগ্য পারমাণবিক অস্ত্র। ছিল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র জিংলেই-1, জুলাং-3 সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল, আর ভূমি থেকে ডংফেং 61 ও ডংফেং 31, যেগুলোকে বলা হচ্ছে চীনের কৌশলগত শক্তি। এই কুচকাওয়াজে সামনে আনা হয় মার্কিন বিমানবাহী রণতরীর মডেলে তৈরি ও পরীক্ষিত হাইপারসনিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ইংজি-19, ইংজি-17 ও ইংজি-20। প্যারেডে নজর কাড়ে আরও কিছু সমরাস্ত্র, ক্রুজ মিসাইল চাংজিয়ান-20A, ইংজি-18C, চাংজিয়ান-1000 এবং হাইপারসনিক মিসাইল ইংজি-21, ডংফেং-17 ও ডংফেং-26D। এসব যুদ্ধাস্ত্র সব আবহাওয়ায় মোতায়েন সম্ভব, বলছে চীনা গণমাধ্যম। বিশেষজ্ঞদের মতে এই কুচকাওয়াজ শুধু সামরিক সক্ষমতার প্রদর্শন নয়, বরং ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে চীনের শক্তিশালী অবস্থান জানান দেয়ার কৌশলও। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।